السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كاملا ونشكره شكرا جزيلا الذي أرسل إلينا خاتم النبيين محمدا صلى الله عليه وسلم سفيا وأسوة وقدوة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. صدق الله المولى العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ নারায়ণগঞ্জের অন্তর্গত রূপগঞ্জ থানাধীন জামিয়া ইসলামিয়া রূপসী সিটি গেট মাদ্রাসার উপস্থিত সম্মানিত আসাতিজা ইকরাম এবং আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত নবীন প্রবীণ দামাল কামাল ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাকে যে বিষয়টি আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হয়েছিল আজ থেকে ১৫০০ বছর পূর্বে। পৃথিবীর প্রান্তে প্রান্তে যখন ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতার চরম সন্ত্রাসে প্রজ্বলিত হয়েছিল। গোটা মানবতাকে ইসলাম এবং আদর্শের শিক্ষাদানের জন্য কিছু মানুষ তাকিয়েছিলেন আকাশ পানে, কখন এই জমিনে আগমন করবে হত্যা, অনৈতিকতা, সমস্ত জুলুম এবং সন্ত্রাসকে দুমড়ে মুচড়ে দলিত মথিত করে আদর্শ সমাজ গঠন করবে, ইসলামী স্টেট প্রতিষ্ঠা করবেন। ঠিক এই মুহূর্তে ১৫০০ বছর পূর্বে জমিনে আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার আত্মীয় স্বজনকে আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন মক্কার কিছু লোক গ্রহণ করল আর কিছু লোক গ্রহণ করলো না। নবীজি যখন সাকসেস হলেন না, তখন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি মদিনায় যান। মদিনায় গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী স্টেট কায়েম করে তখন বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। নবী হে, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ অব্যাহত থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উই ক্যান টু স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর রিলিজন। ইসলামের জন্য জীবন দেব, জিহাদ করব, কিন্তু কোন কাফেরের সম্মুখে মাথা নত করব না, মাথা নত করব না। জনগণ ঠিক না? সম্মানিত উপস্থিতি, প্রিয় তালিবুল ইলম ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে আমি বলতে চাই, এভরি সুন্নাত অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ গেট সায়েন্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ হচ্ছে আমাদের জীবনের পাথেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদের তামান্না শিখিয়ে দিয়েছে, সেই জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের জান এবং মাল দ্বারা যদি দুর্বল হও, সবল হও, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করলে আমি তোমাদেরকে বিজয় দান করব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, বিজয় দেব আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো জমিনে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জমিন থেকে ফিতনা দূরীভূত না হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করো। কে কে প্রস্তুত আছো? হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। এই জন্য আমি পরিশেষে বলতে চাই,
কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে, আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়, মানি না কো বাধা, মানি না কো পরাজয়, মোর আরাধ্য মোর চিরচাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান, তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হব, জিহাদ জিহাদ, বিপ্লব বিদ্রোহ আমার গান গাওয়া। এজন্য তালিবুল ইলম ভাইদেরকে বলবো, 1400 বছর আগে রাসূল জিহাদ শিখিয়ে দিয়েছে, সেই রাসূলের আদর্শ আমরা ভুলে গেলে চলবে না। এজন্য আমি আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই, 1400 বছরের আমরা এক কাফেলা, এলেমের ইমানের আমরা এক কাফেলা, আমাদের পরিচয় শোনো। আমরা হীরা আরবি যাত্রী, আমরা সুফার অনুসারী, পাথেও কলমকারী, নির্জন রাতের আহাজারি, ইলমে নবী আমাল নবী আমাদের সাধনা, মুখে ইশক নবী, মুখে অবিহি হাদাসানা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে জমিনে বাস্তবায়ন করতে চাইলে জিহাদের প্রয়োজন আছে। এজন্য যারা জিহাদকে নিয়ে নাস্তিক মুরতাদরা কটূক্তি করছো, আল্লাহর কসম করে বলি, জিহাদ আল্লাহর বিধান। জিহাদকে যারা জঙ্গি বলছো, জিহাদের দিকে যারা বাঁকা নজরে তাকাচ্ছো, আল্লাহর কসম করে বলি, তোমাদের চোখকে উপড়ে ফেলে দেব, উপড়ে ফেলে দেব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।